আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো, অনেকেরই জানা। এটাকে বলা হয় কুমড়োর ছক্কা। তো এটা একটা নিরামিষ রান্না, দারুণ লাগে। তবে আমি সেভাবে করিনি, খুব তাড়াতাড়ি করে, যেহেতু বেরোনোর আছে বলে খুব তাড়াতাড়ি করে এই ছোট্ট রেসিপিটা শেয়ার করছি। এখানে কুমড়ো আর আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বাদাম নিয়েছি, ভাজা বাদাম, আর সাথে রয়েছে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এই রান্নাটার জন্য না কাঁচা বাদাম আর সাথে ছোলা ভিজিয়ে রেখে তারপর সেটা দিয়ে রান্নাটা করতে, আজকে সেগুলো ঘরে ছিল না বলে হঠাৎ করে রান্না করব বলে তার জন্য আমি ভাজা বাদামটাই দোকান থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে সেই বাদামটাকে ব্যবহার করব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদ বেশি ভালো লাগে। তো সর্ষের তেলের মধ্যে ফোড়নগুলো দিলাম, দিয়ে আলু আর কুমড়োগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, আলু কুমড়োগুলো এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজা মতো করে নেবো, মানে হালকা নাড়াচাড়া করবো আর কি, খুব একটা বেশি ভাজবো না। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কাঁচা লঙ্কাটা একটুখানি তেলের মধ্যে দিলে ঝালটা বেশ ভালো হয়। তো তার জন্য 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে বাদাম যেগুলো এনেছিলাম বাটির মধ্যে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এটা কিন্তু কাঁচা ছোলা, কাঁচা বাদাম দিয়ে বেশি ভালো লাগে। ভিজিয়ে রেখে আমরা যেটা আগে করতাম, রাত্রে ভিজিয়ে রেখে পরদিন রান্নাটা করতাম। তো আজকে সে তেমন করে করা হলো না, তো দোকান থেকে কিনে আনা ভাজা বাদাম দিয়ে রান্না করলাম, পরিমাণ মতন জল দিলাম। আর এতে একটুখানি চিনি অ্যাড করব, সেটা পরে। খুব ভালো করে আলু কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু দেখুন ফুটতে শুরু করেছে, আর একটু মাখা মাখা হবে, বেশ ভালো লাগে। এটা হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকে ছোট্ট একটা ভিডিও খুব কম সময়ে শেয়ার করলাম আলু দিয়ে আর বাড়ির গাছের কুমড়ো। এটা কিন্তু বাড়ির গাছের কুমড়ো, আমাদের বাড়িতে গাছ ছিল, যে সেই গাছের মধ্যে হয়েছিল। আমি বলেছিলাম কাঁচা কুমড়ো খেয়েছিলাম এর আগে একদিন, আর একটা কুমড়ো বড় হয়ে গেছিলো, সেই কুমড়োটা পেরে না হয়েছিল, সেটারই কিছুটা দিয়ে আমি এই আলু কুমড়ো ছক্কাটা করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি এই সাধারণ রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আজকে রেডি দুপুরের খাওয়ার জন্য এই রান্নাটা। টাটা।